কথা বলুন। কি সুন্দর। পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো এমন সূত্র মারফত খবর পাচ্ছি আমরা। খাটের তলায় আজাদি, পকেটে আজাদি। আই লাভ ইউ ময়ূক বলবে না, কিন্তু আই লাভ ইউ পাকিস্তান বলে। তারেক ভাই দেখছেন তো পাকিস্তানের কি অবস্থা। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। যেই কুকুর ঘেউ ঘেউ করে বেশি সেই কুকুর কামড়ায় না, কথাটি যেন একদম মিলে গেছে ভারতের বর্তমান অবস্থার সাথে। চারপাশে গলাবাজি, উগ্র ভাষণ, হুমকি সবই যেন ওই ঘেউ ঘেউ করা কুকুরের মতো। কূটনৈতিক ইতিহাস বলে যারা চিৎকার করে বেশি তারা আসলে ভেতরে ভেতরে দুর্বল। ভারত এখন ঘেউ ঘেউ করে যাচ্ছে, কিন্তু কামড়ানোর সাহস সত্যি আছে কি? পাকিস্তান মনে রাখবে এবং গোটা বিশ্ব চেয়ে দেখবে। ভারতের রাজনৈতিক নেতাকর্মী ও মিডিয়াগুলো অতিরঞ্জিত খবর প্রকাশে প্রতিনিয়ত যুদ্ধের আগুনে ঘি ঢালছে, কিন্তু ইতিহাস বলে যারা বেশি চিৎকার করে তারা খুব কমই মাঠে নামে। পাকিস্তান শান্তি চায়, তবে আত্মসমর্পণ নয়। প্রস্তুতি আর সাহসের কমতি নেই তাদের। কেউ যুদ্ধ করতে আসলে লেজ গুটিয়ে বসে থাকবে না শাহবাজ শরীফের দেশ। কিন্তু প্রশ্ন এখন একটাই, সামরিক দিক থেকে কে এগিয়ে, দিল্লি নাকি ইসলামাবাদ? কে আসল শক্তির অধিকারী, যিনি বেশি কথা বলেন না যিনি প্রস্তুত থাকেন নীরবে? যুদ্ধ কারো বিজয় আনে না, কেবল মৃতদেহ, ধ্বংস আর নীরব কান্না। এই উপমহাদেশ আগুনে পুড়লে কেউ বাঁচবে না, না দিল্লি না ইসলামাবাদ। সময় এসেছে, ঘেউ ঘেউ নয়, অতিরঞ্জিত খবর নয়। বাঁচতে চাইলে শান্তির পথে হাঁটো, কেননা ইতিহাস শুধু লড়াই নয়, সহমর্মিতার গল্প লেখা থাকে। নূরে আল জুবায়েদ, বাংলাদেশের খবর।